এই জন্য আল্লাহ বলেছেন কি, হে দুনিয়ার মানুষ, তোমরা শ্রম নিয়োগ খারাপ, তোমরা বাড়ির আঙ্গিনার আশপাশগুলো যে জমিগুলো পরিত্যক্ত হিসাবে আছে, তোমরা এই জায়গার মধ্যে সারা রোপণ করো, সারা রোপণ করো। খালি জমির মধ্যে তোমরা ধানের চাষ করো, খালি জমির মধ্যে তোমরা জবের চাষ করো, খালি জমির মধ্যে তোমরা অন্য অন্য কৃষি কাজ দ্বারা তোমার জমিগুলোকে তুমি কাজের মধ্যে তুমি কি লাগাও, কাজে লাগাও। এটি ইসলাম সমর্থন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা ভাষাকে তিনি নিন্দা করেছেন। আপনি সুস্থ, হাত দিয়ে আপনি কামাই করতে পারেন, পা দিয়ে আপনি হাঁটে হাঁটে আপনি কাজ করতে পারেন, চোখ দ্বারা আপনি চোখে দেখেন, তাহলে আপনি হলেন একজন সবল পুরুষ, সবল পুরুষ। ওই সমস্ত বেকারত্ব পুরুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকার মানুষের হাতের মধ্যে কুড়িল তুলে দিতেন, বলতেন, তুমি এর সাহায্যে তুমি পাহাড় থেকে তুমি গাছ কেটে তুমি ইনকাম করো, কি করো, ইনকাম করো। এটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা। ভিক্ষা করবে না, যতদিন পর্যন্ত শরীরের মধ্যে দেহের মধ্যে রক্ত থাকবে, হাত দ্বারা কামাই করতে পারবে, পা দ্বারা তুমি হাঁটতে পারবে, চোখ দ্বারা তোমার চোখে তুমি দেখবে, ওই অবস্থার মধ্যে কোনো মানুষের কাছে তুমি ভিক্ষা করবে না। এর কাজে তুমি শ্রম নিয়োগ করে, বিনিয়োগ করে তুমি ইনকাম করো, কি করো, ইনকাম করো। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রমিকের অধিকার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষগুলো খাবার গ্রহণ করে ওই ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম খাবার হলো, উত্তম খাদ্য হলো যে কামাইগুলো নিজ হাত দ্বারা করে, নিজ হাত দ্বারা কামাই করে, ওই খাবারগুলো নিজে গ্রহণ করা, এর চেয়ে উত্তম কোনো খাবার আর হতে পারে না। আপনি চাষ করলেন, এখান থেকে ফসল আসলো, এখান থেকে সবজি আসলো, ওই সবজিগুলো আপনার পেটের মধ্যে যাওয়া, এর চেয়ে উত্তম খাবার আর কোনো কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কৃষককে তিনি উৎসাহ দিতেন, বলতেন, তোমার হাত দ্বারা তুমি কামাই করো, ফসলি জমিগুলো তুমি ফসল দ্বারা ভর্তি করো, বাড়ির আঙ্গিনার কাজগুলো জমিগুলো তুমি কাজের মধ্যে লাগাও। এটি ছিল ইসলামের শিক্ষা, এটি ছিল ইসলামের শিক্ষা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে প্রতিটি পেশা নিয়ে, প্রতিটি কর্মে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল কথা বলেছেন, তাদেরকে উৎসাহ দিয়েছেন। যে কথাটা একজন শ্রমিকের জন্য এর চেয়ে আর বড় কথা কি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হাত দ্বারা কামাই করে ওই সমস্ত শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলার কি শিক্ষা, আল্লাহ তাআলা কি বললেন, হে দুনিয়ার মানুষেরা একটু খেয়াল করেন। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিল, আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলে দিলেন, আদম এবং হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে তোমরা থাকো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু তোমরা ওই গাছের কিনারা যাবে না, ওই গাছ থেকে তোমরা ফল খাবে না। আদম আলাইহিস সালাম কি হলো, ফল খাওয়ার পর আদম আলাইহিস সালামের শরীর থেকে কাপড়গুলো খুলে গেল। সর্বশেষ আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ তাআলা ইতিপূর্বে আদম এবং হাওয়া আলাইহিস সালামের জন্য খাবারের ব্যবস্থা করলেন। ঘটনাক্রমে কি হলো, আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে আসলো। তারপর জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে কিছু কম
কিছু জবাব কিছু দান নিয়ে আদম আলাইহিস সালামের সামনে আসলেন। বললেন, আদম, তুমি এগুলো দ্বারা জমিনের মধ্যে ফসল করো। আদম আলাইহিস সালাম চাষ করলেন। চাষ করার পর ওই জমি থেকে ফসল আসতে শুরু করলো। তারপর জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন, আদম, এই জমি থেকে যে ফসলগুলো বের হয়েছে ওই ফসল থেকে তুমি রুটি বানাও। আদম আলাইহিস সালাম রুটি বানালেন। রুটি বানানোর পর কি হলো? একটি রুটি আদম আলাইহিস সালামের হাত থেকে পড়ে গেল, পাহাড় থেকে দূরে সরে গেল। আদম আলাইহিস সালাম রুটি আনার জন্য তিনি কষ্ট করে রুটিটা আনলেন। আর জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, আদম, শুনে রাখো, তোমার সন্তানরা কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকেও রিজিকের জন্য এভাবে কষ্ট করতে হবে। রিজিকের জন্য কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা কষ্ট ছাড়া রিজিক আল্লাহ তাআলা দিতে পারেন। মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে 40 বছর পর্যন্ত, খেয়াল করেন, 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা বিনা কষ্টে আল্লাহ তাআলা তাদেরকে খাবার দিয়েছেন। মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে খাজনাবরি খাবার রান্না করে ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা খাবার দিয়েছেন। কষ্ট ছাড়া আল্লাহ খাবার দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা প্রতিটি মানুষের রিজিককে কষ্টের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কষ্ট করতে হবে, রিজিকের জন্য কষ্ট করা। একজন মানুষ যেখানে পাল্টা কাজ করে, সকাল থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত কত ঘাম ঝরায়, এরপর তার পকেটের মধ্যে কিছু টাকা আসে, তারপর বাজার করে, চাল কেনে, ডাউল কেনে, তরকারি কেনে, মাছ কেনে। আল্লাহ তাআলা এই কথা বুঝিয়েছেন, হে দুনিয়ার মানুষ, শ্রম দ্বারা তুমি নিয়োগ করো, তোমার শক্তিকে তুমি কাজে লাগাও। যদি খালি কোনো জমি পড়ে থাকে, তোমরা ওই জায়গার মধ্যে ক্ষেত করো, ফসল করো, খেতি করো, বেগুন খেতি, মূলা খেতি, তরমুজ খেতি, ফেলন ক্ষতি, যে কোনো খেতি তোমরা করো, ওখান থেকে তোমরা জীবিকা নির্বাহন করো। এই শিক্ষা যিনি দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই, বেকারত্ব দূর করতে হবে, বেকারত্ব দূর করতে হবে। বেকার মানুষ হলো মৃত মানুষের মতো, বেকার মানুষ মৃত মানুষের মতো। দেখবেন, যে ঘরের মধ্যে কোনো মানুষ যদি বেকার থাকে, কোনো সন্তান যদি বেকার থাকে, দেখবেন তার দ্বারা অপরাধ বেশি হয়, আর আপনি যখন কোনো ফ্যাক্টরিতে কোনো জায়গার মধ্যে চাকরি করবেন, কোনো অফিসিয়ালি চাকরি করবেন, কাজ করবেন, কৃষি কাজ করবেন, অর্থাৎ যে কোনো ব্যক্তি কাজের মধ্যে থাকলে তার দ্বারা অপরাধ কম হয়। এই জন্য শ্রম নিয়োগ করা, কাজের নিয়োগ করা, বেকারত্ব দূর করা। 15-16 বছর, 22 বছর, 30 বছর হয়ে গেছে, আপনার সন্তান চাকরি হয় না, ঘরের মধ্যে বেকারত্ব রেখে দিবেন না। চাকরির জন্য আপনি ফিকির করেন, আপনার সন্তান বড় হয়েছে, চাকরি হয় না, বাকরি হয় না, মানুষের কাছ থেকে খাজনা দিয়ে আপনি জমি নেন, ওই জায়গার মধ্যে আপনি ফসল লাগান। আপনি কি লাগান? ফসল লাগান, খেতি করেন, ক্ষেত করেন, ওখান থেকে ইনকাম আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছ থেকে ভিক্ষা করতে তিনি নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষের হাতের মধ্যে ক্ষুধার কুড়ি তুলে দিয়ে আল্লাহ রাসূল বলতেন, তুমি এর মাধ্যমে তোমার জীবিকা তুমি তালাশ করো। রাসূলের শিক্ষা কেমন দেখো, ভিক্ষা নয়, হাত আছে, চোখ আছে, পা আছে, হাঁটতে পারেন, আপনার সেই সবল মানুষ আর কেউ নেই। আপনি কাজ করেন। হাজিরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালার রাজুল মিন কাসবিহি
সবচেয়ে একজন মানুষের জন্য উত্তম খাবার হলো যেই যার হাত দ্বারা ইনকাম করে, বাজার করে, যে খাবারগুলো আপনার পেটের মধ্যে আপনি দেন, এর চেয়ে উত্তম খাবার আর কোনো কিছু হতে পারে না। হাত দ্বারা ইনকাম করবেন, একটু আগে বলছিলাম না, খেতি করেন, ক্ষেত করেন, ওখান থেকে ফসল আসবে, আপনার পেটের মধ্যে আসবে। আল্লাহ রসুল বলেছেন এর চেয়ে উত্তম কোনো খাবার আতার জন্য আর কিছু হতে পারে। পোলাও বিরিয়ানির চেয়ে যে ইনকামগুলো আপনি হাত দিয়ে করেন, এর চেয়ে উত্তম কোনো খাবার আর কোনো কিছু হতে পারে। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে থেকে 1500 বছর পূর্বে একজন শ্রমিকের অধিকার নিয়ে যিনি কথা বলেছেন তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে গতকাল আমাদের দেশের মধ্যে শ্রমিক দিবস পালিত হয়েছে। এই দুনিয়ার মুসলমান, আমেরিকার শহরের মধ্যে 1886 সনে 1 মের মধ্যে শ্রমিক দিবসটি ওই দিন থেকে পালিত হয় 1886 সালে। মনে রাখবেন, এর আগে হাজার হাজার আগে 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রমিকের অধিকার নিয়ে যিনি সর্বপ্রথম কথা বলছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ আজকে স্লোগান দেখে শ্রমিককে মর্যাদা দাও, শ্রমিক দিবস, অমুক দিবস, আর আজকে থেকে 1500 বছর পূর্বে একজন শ্রমিকের অধিকার নিয়ে যিনি কথা বলেছেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, একজন শ্রমিকের শরীর থেকে ঘাম শুকানোর আগে ওই শ্রমিকের মজুরি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর কথা। শ্রমিকের শরীর থেকে ঘাম শুকানোর আগে তাদের মজুরি, প্রাপ্য, তাদের মাসিক বেতনগুলো তাদের খাতের মধ্যে তুলে দাও। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা দেখি বিভিন্ন ফ্যাক্টরিতে মানুষ চাকরি করে, 3 মাস 4 মাস বেতন দেয় না, শেষ পর্যন্ত গার্মেন্টসের শ্রমিকেরা আন্দোলন করে। কি করে? আন্দোলন করে, রাস্তা ব্লক করে। শেষ পর্যন্ত কি হয়? ফ্যাক্টরির মধ্যে ওই শ্রমিকগুলো যে ফ্যাক্টরিতে কাজ করতো তারা ওই ফ্যাক্টরিতে কি করে? হামলা করে নিজের অধিকারের জন্য। আর আল্লাহ রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শরীর থেকে শুকানোর আগে তার প্রাপ্যগুলো তার হাতের মধ্যে তুলে দাও। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। একজন চাকরিজীবীর ইনকামের চেয়ে যারা শ্রম নিয়োগ করে, পাল্টা কাজ করে, তাদের ইনকামের ভিতরে বরকত বেশি। সুবহানাল্লাহ বলেন, তাদের ইনকামের ভিতরে কি বেশি? বরকত বেশি। একদম ঠেলাওয়ালা প্রতিদিন যে ইনকাম করে তার ইনকামের ভিতরে বরকত বেশি। একজন রিক্সাওয়ালা যে কষ্ট করে পেট্রোল মারে রিক্সা চালায় তার ইনকামের ভিতরে বরকত বেশি। একজন সিনজিওয়ালা যদি ইনসাফ ভিত্তিক যদি টাকা ইনকাম করে তার ইনকামের ভিতরে কি বেশি? বরকত বেশি। আল কাসিবু হাবিবুল্লাহ, ওই সমস্ত শ্রমিকদেরকে আল্লাহ রাসূল বলেছেন এরাই হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা। হে দুনিয়ার মানুষ, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমনিভাবে হালাল রিজিক তালাশ করো, এটিও ফরজ। সুবহানাল্লাহ বলেন, এটিও ফরজ। আপনি মাথা দিয়ে বস্তা বয় যে পরিমাণ আপনি কষ্ট করে টাকা ইনকাম করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হলো হালাল পেশা।
কৃষি কাজ করে যে ইনকাম আপনি করেন, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো হালাল পেশা। শ্রম দিয়ে পাল্টা কাজ করে যে কাজ আপনি করেন, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো হালাল পেশা, এটা হালাল পেশা। এরকম হালাল পেশা যদি ছোটই হয়, আল্লাহ রাসূল বলেছেন এই পেশাকে তুমি কোনো অবস্থাতে ছোট মনে করিও না। প্রকান্তরে যার বিপরে সমাজের মধ্যে তার চাকরি খেয়ে বড় আকারে দেখা হয়, সম্মান সুখে দেখা হয়, কিন্তু কলমের কোষা দিয়ে টাকা ইনকাম করে, কলমের কোষা দিয়ে মানুষের টাকা ইনকাম করে, ওই পেশা যতই বড় হোক না কেন ওই পেশার সেই আল্লাহর কাছে গৃহীত আর কোনো পেশা হতে পারে না। ঘুষ খাওয়া, কি খাওয়া? ঘুষ খাওয়া পকেটে নয়, কলমের খোসা দিয়ে ইনকাম করে। দেখতে মনে করি একজন জজ সাহেব, কিন্তু কলমের খোসা দিয়ে টাকা ইনকাম করে। উকিল সাহেব কলমের খোসা দিয়ে টাকা ইনকাম করে। দুনিয়ার হিসাবে তার ভাষা বড় হলেও ওই ভাষা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। এই জন্য ভাই, শ্রম নিয়ে করা, পেশা কাজ করা একটু খেয়াল করে। হালাল ইনকাম এটি সহজ কোনো বিষয় নয়। আর আমাদের সমাজ চিত্রগুলো কেমন? একজন মানুষ যদি হালাল ইনকাম করে, তাকে ইনকাম কম হওয়ার কারণে মেয়ে দিতে চায় না। এটা সমাজের বাস্তব চিত্র হলে কি, একদম মানে হালাল টাকা ইনকাম করে, সুদ নাই, ঘুষ নাই, খুবই কষ্ট করে সংসার চালায়, ইনকাম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার, এরকম কোনো সন্তানকে সহজে মেয়ে দিতে চায় না। আর সন্তান যদি এমন হয়, মেয়ের জামাই যদি এমন হয়, কোষা দিয়ে টাকা ইনকাম করে, বড় অফিসার, বড় অমুক, কিন্তু তার ইনকামগুলো হলো হারাম, কিন্তু তাকে নিয়ে সমাজ অহংকার করে। কি করে? অহংকার করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর সেই কলমের কোষা দিয়ে যারা টাকা ইনকাম করে, এর সেই নিকৃষ্ট কোনো ভাষা আর হতে পারে না। রিক্সাওয়ালার সেই খারাপ, ঠেলাওয়ালার সেই খারাপ, মেথরের সেই খারাপ। একজন মেথর তার শ্রম দিয়ে টাকা ইনকাম করে, রিক্সাওয়ালা গাম দিয়ে টাকা ইনকাম করে, ঠেলাওয়ালা গাম দিয়ে টাকা ইনকাম করে, একজন রাজমিস্ত্রি শ্রম দিয়ে টাকা ইনকাম করে। ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, এই জন্য সূরা বাকারার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলার বাণী, হে দুনিয়ার মুসলমান ভাইয়ারা, আল্লাহ তাআলার বাণী হলো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থই হলো ইসলামের সমস্ত বিধানগুলোকে আপনি মানা এবং আমল করা। এই দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, কিতাবের মধ্যে আছে সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাম, তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। দেখেন, কাঠ মিস্ত্রি ছিলেন একজন নবী। সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। তিনি ফার্ম বানাইতেন, চেয়ার বানাইতেন। ওই মিস্ত্রি ছিলেন, তার নাম হলো নূহ আলাইহিস সালাম। ও দুনিয়ার মানুষ, একজন নবী যদি এই পেশা করতে পারে, আপনি এই পেশাকে কেন ছোট মনে করবেন? ওই পেশা যদি হালাল হয়, মনে রাখবেন এর চেয়ে উত্তম কোনো আর পেশা হতে পারে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি। আজকে আমরা সমাজের মধ্যে একজন কাঠ মিস্ত্রিকে কেমন চোখে দেখি? নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি, পাশাপাশি দাউদ আলাইহিস সালাম তিনি লৌহ মিস্ত্রি। লোহা দিয়ে তিনি পোশাক বানাইতেন। খেয়াল করেন, দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে পোশাক বানাইতেন।
লোহা দিয়ে অন্য কাজ করতেন। প্রকান্তরে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পেশা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের পেশা ছিল হলো রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কি মিস্ত্রি ভাই? কাঠ মিস্ত্রি। দাউদ আলাইহিস সালাম লোহার মিস্ত্রি ছিলেন। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি? রাজমিস্ত্রি। কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন বস্ত্র মিস্ত্রি। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন কাপড় সেলাই করতেন, অর্থাৎ দর্জির দোকান করতেন। ওর নাম হলো কি? সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেশা ইনকাম যদি হালাল হয়, পেশাকে আপনি কোনো অবস্থাতেই ছোট মনে করতে পারবেন না, ছোট করে মনে করতে পারবেন না। শ্রমিকের কথাগুলো আজকে থেকে 1500 বছর পূর্বে একজন শ্রমিকের মর্যাদা নিয়ে যিনি কথা বলেছেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করি, অনেক সুন্দর একটা মজার ঘটনা। আমরা জানি আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসার আগে কোথায় ছিল ভাই? একটু কথা বলি, জান্নাতে। কোথায়? জান্নাতে। খেয়াল করবেন, অনেক মজার ঘটনা। তাফসীরে কুরতুবীর মধ্যে সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। তাফসীরে কুরতুবীর মধ্যে বলেছেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বের হওয়ার পর আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে কিছু জিনিস নিয়ে আসলেন। খেয়াল করেন, কে আসলেন ভাই? জিবরাইল আলাইহিস সালাম কার কাছে আসলেন? আদম আলাইহিস সালামের কাছে। জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে কিছু গম, চাল এরকম কিছু জিনিস নিয়ে আদম আলাইহিস সালামকে দিলেন। বললেন, আদম আপনি এগুলো জমিনের মধ্যে রোপণ করেন, জমিনের মধ্যে রোপণ করেন। আদম আলাইহিস সালাম ওই জিনিসগুলো জমিনের মধ্যে রোপণ করলেন। ওখান থেকে ফসল আসলো। সুবহানাল্লাহ বলেন। ফসল আসলো। ফসল আসার পর জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন, আদম আর বসে থাকা যাবে না, ফসলগুলো নিয়ে আপনি ওখান থেকে হামি তৈরি করুন, হামি তৈরি করুন। আদম আলাইহিস সালাম হামি তৈরি করলেন, রুটি বানাইলেন। কি বানাইলেন? রুটি বানাইলেন। আদম আলাইহিস সালাম রুটি বানানোর পর রুটি সুন্দর হয়ে গেছে। ওখান থেকে হাত থেকে একটি রুটি হাত থেকে পড়ে গিয়ে পাহাড় থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। আর জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলে, আদম যে রুটি খানা আপনার হাত থেকে পাহাড়ের পদ্মশে চলে গেছে, আপনি কষ্ট করে রুটি উঠায় নিয়ে আসেন, উঠায় নিয়ে আসেন। আদম আলাইহিস সালাম কষ্ট করে নিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে পিচ্ছি ফল দিয়ে হাঁটতে হাঁটতে রুটি নিয়ে আদম আলাইহিস সালাম চলে আসলেন। আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, আদম আজকের দিন থেকে শুনে রাখো, তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার মধ্যে আসবে, আপনি বাবা হিসাবে খাবারের জন্য যে পরিমাণ রিজিকের জন্য কষ্ট করেছেন, প্রতিটি আদমের সন্তানকে রিজিকের জন্য আপনার মতো করে কি করতে হবে? কষ্ট করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইলেন, জিবরাইল আলাইহিস সালাম বুঝাইতে চাইলেন, আদম আলাইহিস সালাম রিজিকের জন্য কষ্ট করেছেন, তেমনিভাবে আদমের সন্তানকে কি করতে হবে? কষ্ট করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে ইনকাম করে, মানুষের পেটের মধ্যে যে খাবার যায়, সবচেয়ে উত্তম খাবার হলো যে হাত দিয়ে ইনকাম করে খাবার কিনে খাবারগুলো যে পেটের মধ্যে দেয়, এর চেয়ে উত্তম কোনো খাবার ব্যক্তির জন্য আর হতে পারে না। প্রিয় হাজিরিন, আল কাসিম হাবিবুল্লাহ, খেয়াল করেন, আজকে থেকে 1886 সালে, একটু খেয়াল করি ভাই, ঘটনা খেয়াল করি, 1886 সালে আমেরিকার কিছু শ্রমিকরা, মার্কেটের কিছু শ্রমিকরা, তারা ডিউটি ছিল 16 থেকে 18 ঘন্টা। খেয়াল করবেন, একটু নোট করবেন। আমেরিকার একটি শহরে কিছু শ্রমিক মার্কেটের মধ্যে চাকরি করতো, তাদের ডিউটি ছিল কত ঘন্টা ভাই? 16 থেকে 18 ঘন্টা। তারা ধর্মঘট ডাকলো না,
আনারও 20 ঘন্টা ডিউটি আমরা পালন করতে পারবো না। আনারও 20 ঘন্টা ডিউটি আমরা পালন করতে পারবো না। আমাদের ডিউটি দিতে হবে 8 ঘন্টা। কত? 8 ঘন্টা। খেয়াল করেন কত ঘন্টা ভাই? 8 ঘন্টা। 1886 সালের 3 মে তারা ধর্মঘট চালু করলো, রোডের মধ্যে অবস্থান করলো। তারা ধর্মঘট প্রতিবাদ সভা চালু করলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই অবস্থার মধ্যে পুলিশের গুলিতে 6 জন শ্রমিক নিহত হয়ে যায়। কয়জন শ্রমিক? 6 জন। 3 তারিখের আন্দোলনে 6 জন শ্রমিক নিহত হয়ে যায়। আচ্ছা বলুন তো, মানুষ নিহত হইলে আন্দোলন কমানো আরো বাড়ো ভাই? আরো বাড়ে। 7 তারিখে আবার কি হলো? শ্রমিক আরো বাড়তে শুরু করলো। 7 তারিখের তাদের প্রতিবাদ সভার মধ্যে কিছু শ্রমিকও নিহত হলো, কিছু পুলিশও নিহত হলো, কিছু পুলিশও কি হলো? নিহত হলো। আবার শেষ মাস কি হলো? আমেরিকার আদালত রায় দিয়ে দিল পুলিশ হত্যার বিচারে। দেখেন, পুলিশ হত্যার বিচারে 60 জন শ্রমিককে, পুলিশ হত্যার বিচারে 60 জন শ্রমিককে তারা ফাঁসির মধ্যে ঝুলাইল, ফাঁসির মধ্যে ঝুলাইল। তারা পরের দিন থেকে আন্দোলন কমল না, আরো বাড়লো, আরো বাড়লো। শেষমেশ সরকার এবং কর্তৃপক্ষ বাধ্য হয়ে, মাথা নত হয়ে, শ্রমিকদের হাতের মধ্যে তারা নত শিকার হয়ে তাদের 18 ঘন্টা 16 ঘন্টা ডিউটিকে 8 ঘন্টার ভিতরে নিয়ে আসলো। 1983 সালের প্রথম দিনে মে, ওই দিন থেকে শ্রমিক দিবস কি হয়? পালিত হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1886 বছর সাল না, আজকে থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রমিকের অধিকার নিয়ে আল্লাহ রাসূল কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, একজন শ্রমিক কাজ করার সময় তার শরীর ঘাম শুকানোর আগে তার মজুরিগুলো দিয়ে দাও, তার মজুরিগুলো দিয়ে দাও। দ্বিতীয়, আল্লাহ রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক কাজ করে, রিক্সা চালায়, ঠেলা চালায়, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাসূল আল্লাহর বন্ধু বলেছেন। সুবহানাল্লাহ বলেছেন। কার বন্ধু ভাই? আল্লাহর বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ, তারা হাত দ্বারা ইনকাম করে, শ্রমিক, কৃষক, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাসূল আল্লাহর বন্ধু বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আবার বলছি, সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন কি? কাঠ মিস্ত্রি। কি বে? কথা বলেন, কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি। দাউদ আলাইহিস সালাম ছিলেন, তিনি লোহা দিয়ে পোশাক বানাইতেন, লোহা দিয়ে পোশাক বানাইতেন। প্রক্ষান্তরে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজ মিস্ত্রি। কি? রাজ মিস্ত্রি। সালেহ আলাইহিস সালাম বস্ত্র তৈরি করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম কাপড় সেলাই করতেন, কাপড় সেলাই করতেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে চুক্তি করে তিনি কাপড় ব্যবসা করতেন। সুবহানাল্লাহ বলেন। বকরি সরাইতেন। ওই পেশাকে, আমি আবার বলছি, হালাল যদি কোনো পেশা হয়, এটি ছোট হলেও আপনি এই পেশাকে কোনো অবস্থাতে ছোট মনে করবেন না। কলমের খোসা দিয়ে লক্ষ টাকা ইনকাম করার চেয়ে আপনি কষ্ট করে 100 টাকা ইনকাম করেন, ওই পেশাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, এখন কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেকারত্ব জিন্দেগি, এটি হলো অভিশপ্ত জিন্দেগি। এই দুনিয়ার মুসলমান ভাইয়ারা, আপনার সন্তান যদি 20 বছর 25 বছর থাকে, বেকারত্ব থাকে, চাকরির জন্য ফিকির করুন, চাকরির জন্য ফিকির করুন। আর যদি চাকরি না থাকে, খাজনার উপর দিয়ে জমি নিয়ে ওই জায়গার মধ্যে চাষ করুন, বেকারত্ব দূর করুন। অথবা কৃষি কাজ করুন, ফসল লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকারত্ব দূর করার জন্য এই পলিসিগুলো তিনি উম্মতদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকারত্ব দূর করার জন্য যুবকদের হাতের মধ্যে তিনি কুড়িল তুলে দিতেন। বলতেন, হে যুবকরা, এই কুড়িল দিয়ে তুমি পাহাড় থেকে গাছ কেটে বাজারের মধ্যে বিক্রি করো, তুমি বেকার থাকবে না, বেকার থাকবে না। মানুষের
খাসে তুমি ভিক্ষা করবে না, হাত দ্বারা ইনকাম করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাত দ্বারা ইনকাম করো, বেকারত্ব দূর করো। কোনো অবস্থাতেই তুমি মানুষের হাতের মধ্যে কোনো অবস্থা মানুষের হাতে চাইবে না। আপনি চোখে দেখেন হাত ভালো, পা ভালো, আপনার সেই সবল কে আছে, আপনার সেই সবল কে আছে, আপনি ইনকাম করুন। খাজনার মধ্যে জমিন নিয়ে ফসল ফেলা, ক্ষেত করুন, এইভাবে ইনকাম করুন, দেখেন বেকারত্ব দূর হবে। আজকে আমাদের প্রবাসী ভাইয়ারা, তারা প্রবাসের মধ্যে থাকে, কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ কষ্ট করে প্রবাসী ভাইয়ারা। আজকে বিভিন্ন সময় প্রবাসী ভাইদেরকে নিয়ে বিভিন্ন মানুষগুলো অবান্তর কথাবার্তা বলে। আজকে প্রবাসীদের যদি অর্থনৈতিক যদি বাংলাদেশের মধ্যে এই অর্থগুলো না আসতো, বাংলাদেশের চিত্র কেমন হতো, বাংলাদেশের চিত্র কেমন হতো আপনারা জানেন। যখন ছাত্র আন্দোলন বাংলাদেশের মধ্যে শুরু হয়েছিল, 2 সপ্তাহ, কয় সপ্তাহ ভাই, 2 সপ্তাহ আমাদের প্রবাসী ভাইয়েরা যখন তাদের প্রবাস থেকে টাকাগুলো বাংলাদেশের মধ্যে পাঠাচ্ছে না ব্যাংকের মধ্যে, তবে ব্যাংকের অবস্থা কেমন ছিল আপনারা বলেন? ব্যাংকের অবস্থা কেমন ছিল? আমার চোখের সামনে আমি চোখে দেখেছি একজন ব্যক্তি 50,000 টাকার জন্য ইসলাম ব্যাংকের মধ্যে আবেদন করেছিল। আমার সামনে 50,000 টাকার আবেদনের মধ্যে তাকে দিয়েছিল 5,000 টাকা। কয় হাজার? ওই সময় কত ভাই? 5,000 টাকা। রেমিটেন্স যোদ্ধারা প্রবাসের মধ্যে যারা কাজ করে তারা হলো আমাদের দেশের জন্য, তারা হলো হিরো। তারা কি ভাই? হিরো। এদেরকে মর্যাদা দেওয়া, এদেরকে সম্মান চোখে দেখা, যদি তাদের অর্থনৈতিক অবস্থা যদি অর্থগুলো যদি আমাদের দেশের মধ্যে ব্যাংকের মধ্যে না পাঠাতো, তাহলে অসংখ্য ব্যাংকের চাকরিজীবী তারা আজকে থানা নিয়ে তারা বের হয়ে যেত। এই অবস্থা। এই জন্য তাদেরকে শ্রদ্ধার চোখে দেখা, তাদের পেশাকে ছুটে না দেখা, তাদেরকে শ্রদ্ধার চোখে দেখা। পারলে গভর্নমেন্ট তাদের জন্য বিভিন্ন পলিসি সুবিধা দিয়ে তাদেরকে আরো উৎসাহ দেওয়া, কি দেওয়া ভাই? উৎসাহ দেওয়া। আবার বলছি, গতকাল আমার দেশের মধ্যে একটা দিবস পালিত হয়েছে, কি ভাই? শ্রমিক দিবস। কি শ্রমিক দিবস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছেন।